একজন নারী, পায়ে শুধু সাধারণ স্যান্ডেল, সামনে $1000 জুতো পরা দৌড়বিদ, কিন্তু শেষ পর্যন্ত কে জিতেছিল জানেন? উত্তরটা জানলে আপনার ধারণাই বদলে যাবে। আধুনিক এই যুগে আমরা মনে করি ভালো জুতো আর দামি স্পোর্টস গিয়ার ছাড়া বড় কোনো দৌড় জেতা অসম্ভব, কিন্তু মেক্সিকোর তারাহুমারা সম্প্রদায়ের এক নারী সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছিলেন। তার নাম মারিয়া লোরেনা রামিরেজ। কোনো প্রফেশনাল জার্সি নয়, কোনো ব্র্যান্ডেড জুতো নয়, তিনি দৌড়তেন তার ঐতিহ্যবাহী রঙিন পোশাক আর সাধারণ স্যান্ডেল পরে। কারণ তার কাছে দৌড় শুধু একটা খেলা ছিল না, এটি ছিল তার সংস্কৃতি, তার জীবন আর তার পরিচয়ের অংশ। তারপর এলো 2017 সাল। 50 কিলোমিটারের এক কঠিন আল্ট্রা ম্যারাথনে অংশ নিলেন মারিয়া। চারদিকে অভিজ্ঞ দৌড়বিদ, সবার পায়ে অত্যাধুনিক রানিং জুতো। অনেকেই ভেবেছিলেন এই সাধারণ পোশাক পরা নারী হয়তো বেশিক্ষণ টিকতে পারবে না, কিন্তু তারপর যা ঘটলো তা কেউ কল্পনাও করতে পারেনি। পাহাড়ি পথ পেরিয়ে একের পর এক প্রতিযোগীকে পিছনে ফেলে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করলেন মারিয়া লোরেনা রামিরেজ। মুহূর্তের মধ্যেই তিনি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এই জয়ের পর বিভিন্ন বড় কোম্পানি তার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখায়, কিন্তু মারিয়া নিজের ঐতিহ্য ছাড়েননি। তিনি আগের মতোই নিজের পোশাক আর সাধারণ স্যান্ডেল পরে দৌড়ানো চালিয়ে যান। তিনি বলেছিলেন, যারা জুতো পরে তারা সবসময় আমার পেছনে থাকে। তার জীবন আমাদের একটি সত্যি শেখায়, জয়ের জন্য সবসময় সবচেয়ে দামি সরঞ্জাম লাগে না, কখনো কখনো সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে মানুষের মনোবলে, কঠোর পরিশ্রমে আর নিজের শেকড়ের প্রতি বিশ্বাসে। আপনার কি মনে হয়, সাফল্য কি সত্যি টাকার উপর নির্ভর করে নাকি মানুষের ইচ্ছে শক্তির ওপর? কমেন্টে আপনার মতামত জানান।